আলেম ওয়াইদের ময়দানে বলতেছে এই মূলাটা নাকি শুধুমাত্র কেবলমাত্র ফটিকছড়ি জমিনে হবে, পৃথিবীর আর কোথাও হবে না। হযরত কেবলার মূল গুণ হনমিকে নইব হন জায়গা নইব, ঠিক কিনা? এত বড় বড় মূল গুণ যেতে আনের কি হইতাম জানেন দে, ওই মূল গুণ হনমিকে পাওয়া যাইব না, নইবু হন জায়গা লুকলি এডো নইবু। গৌসুম মাইজবান্ডার হযরত কেবলার দরবার মিজি বহুত ধরনের আশেক বক্তলা যাই, এক একজনের তুন ফুস করে এক এক ধরনের ওয়া মূল গুণ হনমিকে পাওয়া যায় না, হদা হনমিকে পাওয়া না যায়। একদিন উগ্র বৈরব উগ্র মানুষুল্লাহ দেহই আই ফুস গেলাম অবাজি এই মূল হইবে অনরা এটা হয় না, হদা বাজি বহুত করি চেষ্টা করলাম মূল হইবের বিষ লই যাই আরো বাড়িত লুকিলাম বৈরব ব্রাহ্মণ বাড়িয়া হন জাগাত মিজি নময় শুধু জানি দি ফটিকছড়ির জমিনত গৌসুল আজম মাইজবান্ডারি হযরত কেবলার দরবারের আশেপাশে সারা হন জাগাত এই মূল হইবে নয়, ঠিক কিনা? বড় করে হন, ঠিক কিনা? আল্লাহ হযরত কেবলার উরুসুত জানি বড় বড় মূল লম্বা লম্বা মূল গুণ হাতত গড়ি গড়ি ব্যাগ লইলে আর হত সুন্দর লাগে, ঠিক কিনা? বাংলাদেশের শুধুমাত্র ফটিকছড়ি জমিনে এই মূলাটা চাষ হবে, অন্য কোথাও হবে না। তো আপনারা আমাকে গালি দেন আর যাই করেন, আমি কিন্তু সত্য তুলে ধরতে চেষ্টা করি। কেন ভাই? এই মূলাটা হচ্ছে একটা আল্লাহর নিয়ামত। এটা যেখানে বীজ বপন করবে, মাটি যদি একটু বালু হয় তাহলে হয়, বড় হয়, এটা বড় সাইজের একটা মূল। এটার সাথে আল্লাহর ওলিদের সাথে কুদরতের কারামতের, আল্লাহর ওলিদের সাথে কেরামতের কোন সম্পর্ক আছে এটা সাধারণ মানুষ মেনে নিতে পারলো। কোন আলেম ওলামা যখন মাহফিলের ময়দানে বসে এই মূলের বর্ণনা করে আল্লাহর ওলিদের নামে ডহা মিথ্যা কথা বলে, তখন আমাদেরকে প্রতিবাদ করতে হয়। কিন্তু আল্লাহর ওলিদের দোয়ার বরকতে ওরা আল্লাহওয়ালা লোক, আল্লাহর ওলি, ওরা দোয়া করলে একটা ক্ষেতে ফসল বেশি হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এই মূলাটা শুধু এরকম মূলা ফটিকছড়ি জমিনে হবে, মেজবান্ডারি এলাকায় হবে আর কোথাও হবে না, হালদারসরে হবে আর কোথাও হবে না, এমন ডহা মিথ্যা কথাটাকে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে শুন। কেননা এখন হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তির যুগ, এখন হচ্ছে আধুনিক যুগ, এখন হচ্ছে ডিজিটাল যুগ। এখন যে কোনো কেউ যে কোনো ভাবে কিভাবে ফলন বেশি ধরা যায়, কৃষকরাও কিন্তু তো অনেকটা ডেভেলপ হয়েছে, আধুনিক হয়েছে, যে যার মতো করে যাতে বেশি হয় সেভাবে, ফলন বেশি হয় সেভাবে উন্নত জাতের বীজ বপন করে যে কেউ এই মূল বড় করতে পারে। তাহা মিথ্যা কথা বলে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নিয়ামতকে কোন মানুষের নামে চালিয়ে দিয়ে কোন ওলিদের গুণগান বর্ণনা করতে গিয়ে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবেন না। मुला खेत करेंगे तुम আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি এখন আমাদের মির্জাকিল বাংলা বাজার। আমি গতকালকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, তো যারা আসলে আসান ফটিকছড়ির অনেকে আমাকে গালি দিচ্ছেন যে এই মূলা ফটিকছড়ি ছাড়া কোথাও হয় না, যারা বলতেন তাদের উদ্দেশ্যে যিনি বিক্রি করতেছে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, মহাক্কা কম আছেন না? অনবাড়ি হড়বাদে আর রামপুর অর্থাৎ সাতকানিয়া রামপুর ওই অনত ডলু হালো হাসাত গরিগন্ধের মূল সর্বোচ্চ হকে দিল তো ইয়ে 15 কেজি আছে, একটু বড় মূল্য তো লঞ্চ দিব জুট ফাড়ি ফেলে ইয়ন 100 কেজি এবার 100 কেজি ইয়া তো লোক আরো ন তুই অন্য আয়োগ সাক্ষাৎ কাল দিয়ে এই বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি অর্ধেক এখন একটু ওই ফলার গেও দেখা যাবেন গরম, অর্থাৎ অর্ধেক মূল্য কতটুকু আছে। আসলে যারা আমাকে গালি দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিও দেখাচ্ছি, দেখেন কত বিশাল। তাহলে যারা আমাকে গালি দিয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখেন তো কত বিশাল। তো বন্ধুরা, ওনার বাড়ি হচ্ছে আমাদের সাতকানিয়া। তো অনেকেই এগুলি সাতকানিয়া না বলে আমাকে গালি দিয়েছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। বিষয়টা হচ্ছে আমি গত বাজারে ওনার কাছ থেকে মূল্যটা নিয়েছিলাম
আহাকো অনর কেতিনি আর আছে না মূল্য আচ্ছা আছে কেতিন লোদের ভিডিও করন দেব তো দেবে দেবে নাম হইতে জাঙ্গির অনর নাম জাহাঙ্গীর আর নাম পরিচিত আর ভাই এতে জাঙ্গির কত জি ধন্যবাদ